মহান রব্বুল আলামিন 7 শ্রেণীর বান্দাকে আরশে আজিমার নিচে ছায়া দান করবে। এই 7 শ্রেণীর ভিতরে মহান আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে আল্লাহ পাক এখানে এনেছেন বা আনবেন। যে হাদিসটি সহিহ বুখারী সাক্ষী, কিতাবুজ যাকাতের ভিতর হাদিস এসেছে। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর বান্দাকে মহান আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করে দিবে। ওই বান্দাদের ভিতরে প্রথম নাম্বার হলো ইমামুন আদিলুন, যে ব্যক্তি নেক আদিল ইমাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। নাম্বার 1 ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, যে ন্যায় বিচার করবে। আল্লাহ পাক বলছেন এই মুসিবতের দিনে আল্লাহ পাক ওই বান্দাকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার ওয়াশাব্বু রাশাউ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে ব্যক্তি যৌবনকাল ইবাদত করেছে, যৌবনকালের ইবাদত, যে ব্যক্তি যুবক অবস্থায় ইবাদত করেছে, বার্ধক্য আসার আগে বান্দা আল্লাহ পাকের ইবাদত করেছে, আল্লাহ ওই যুবক বান্দাদের প্রতি খুশি হয়ে কিয়ামতের ময়দানে আরশে আজিমার নিচে ছায়া দান করে দিবে। তৃতীয় নাম্বার হলো রাজুল কলবুহু মুআল্লিকু বিল মাসাজিদ, যে মানুষটার দিল মনে প্রাণে মহান আল্লাহ পাকের ঘর মসজিদের সঙ্গে মহব্বত থাকবে। আমরা যারা মসজিদে এসেছি, আমাদের দিল যদি মসজিদের জন্য মহব্বত লাগে, মসজিদকে অনেক ভালো লাগে, মসজিদের একটি মহব্বত কলিজায় যদি লালন করতে পারেন, হাসরের ময়দানে আমার আপনার অবস্থান আরশে আজিমার নিচে হয়ে যাবে। আমার আপনার অবস্থান কি হবে? নিচে হয়ে যাবে। প্রথম নাম্বার ইমামুন আদিলুন, নেক বিচারক। দ্বিতীয় নাম্বার হলো যে মসজিদের সঙ্গে যে কি করবে, ওয়াশাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি কি করবে, যৌবনকাল ইবাদত করবে। ওয়ারাজুলু কলবুহু মুআল্লিকু বিল মাসাজিদ, যে ব্যক্তি মসজিদের সঙ্গে মহব্বত রাখবে। সুবহানাল্লাহ। নাম্বার 4 হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি কি করবে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে। এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার লোভের কারণে নয়, যে আমি বান্দাকে ভালোবাসলে কিছু টাকা পাবো, অর্থ করি পাবো, এমন ভালোবাসা না। মহান আল্লাহর জন্য এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে। নাম্বার 5 হলো রাজুলুন দাআতহু ইমরাতু যাতু মানসুবিন ওয়া জামালিন, কোন মানুষ যখন জেনা করার প্রস্তাব দিবে, মহিলা পুরুষ, পুরুষ মহিলাকে, ঠিক জেনা করবে এমন সময় ওই বান্দা আল্লাহর ভয়ে বলবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি জেনা করব না। এমন জায়গা থেকে যে সকল বান্দারা ফিরে আসে, জেনা করে না, আমার আল্লাহ বলেন এমন বান্দাকে মহান আল্লাহ পাক আরশে আজিমার নিচে ছায়া দান করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 6 হচ্ছে রাজুলুন তুসাদ্দিকু বিসাদাকাতিন ফাখাফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু, যে ব্যক্তি ডান হাত দিয়ে দান করবে কিন্তু বাম হাতের খবর নেবে না, মানে পকেটে হাত দিয়েছেন, যা উঠেছে ফকিরকে দিয়ে দিলেন, মসজিদ ঘরে দানের কথা হলো, দান করে দিলেন। আল্লাহর হাবিব বলেন রাসূলুন তুসাদ্দিকু বিসাদাকাতি, বান্দা যখন সাদকা করবে, বান্দা যখন দান করবে, ও বান্দা খেয়াল করবে না এটা ডান হাত না বাম হাত, পকেটে হাত দিবে, দিয়ে যা পাবে বের করে আল্লাহর রাস্তায় দান করে দিবে। এমন ব্যক্তিকে মহান আল্লাহ পাক আরশে আজিমার নিচে ছায়া দান করবে। নাম্বার 7 সর্বশেষ রাজুলু দাআতহু রাজুলু যাকারাল্লাহ খালিয়ান ফাবাদাত আইনাহু। নাম্বার 7 হলো রাজুলু দাআতহু রাজুলুন। নাম্বার 7, হ্যাঁ নাম্বার 7 হলো রাজুলু যাকারাল্লাহ খালিয়ান ফাবাদাত আইনাহু, যে বান্দাগুলি
রাতের বেলায় মহান আল্লাহ পাকের জিকির করবে। যখন সবাই ঘুমিয়ে যাবে আমি আপনি তখন কি করব? নিঝুম নিরালায় আল্লাহর ভয়ে মহান আল্লাহ পাকের জিকির করব, স্মরণ করব। মহান আল্লাহর জিকির করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবো। এমন বান্দাকে আল্লাহর হাবিব বলেন আরশের আজিমার নিচে মহান আল্লাহ পাক ছায়া দান করে দিবে। 6-7 শ্রেণীর বান্দা। কয় শ্রেণীর বান্দা? জোরে বলেন, কয় শ্রেণী? নাম্বার হলো ন্যায় বিচারক, দ্বিতীয় নাম্বার জৈবনকালের ইবাদত, তৃতীয় নাম্বার মসজিদের সঙ্গে যাদের মোহাব্বত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো ভুলে গেলে তো হবে না। এরপরে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে কার জন্যে? আল্লাহর জন্যে। দ্বিতীয় নাম্বার জেনা করার অফার দিয়েছে কিন্তু বলে না আমি জেনা করব না, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। নাম্বার 7 হচ্ছে এরপর রাজুলুন তুসাদ্দিকু বিসাদাকাতি, যে বান্দা কি করবে? দান করতে যখন চাইবে দান করবে, ডান হাত দিয়ে দান করবে, বাম হাতের খবর নিবে না। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাদাত আইনাহু, আর যে ব্যক্তি রাতের বেলায় মহান আল্লাহর জিকির করে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দেয়। সুবহানাল্লাহ। এমন সব বান্দার ভিতরে আমার আপনার স্থান আছে কিনা একটু খেয়াল করব। এই 7 শ্রেণীর বান্দাদের কাতারে আমার আপনার নাম আছে কিনা? কারণ হলো হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথাটা ফেটে যাবে, নাকে মুখ দিয়ে গড়গড় করে টপকাতে টপকাতে ঘিলুগুলি পড়তে থাকবে, মাথার ঘিলুগুলি নাকে এবং কান দিয়ে পড়তে থাকবে। মানুষ সেদিন ইয়ানাফসি ইয়ানাফসি করবে, তামাম পৃথিবীর সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে। শুধুমাত্র আমার আপনার নবী বলবে আমার উম্মতকে আমার আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর দুনিয়ার সবাই আমরা ইয়ানাফসি ইয়ানাফসি করব। সেই মুসিবতের দিনে আল্লাহর হাবিব বলেন তারাই হবে ওই দিনের আরশের মেহমান, আরশের নিচের মেহমান, যাদের ভিতরে এই 7 ধরনের বৈশিষ্ট্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। এখন এই 7 শ্রেণীর আমার আপনার অবস্থান বা 7 শ্রেণীর ভিতরে আমরা আছি কিনা জোরে বলেন, জোরে বলে আছি কিনা? তাহলে 7 শ্রেণীর ভিতরে একটা না একটা আমার আপনাকে আওতাভুক্ত হতে হবে। তাহলে পরে আশা করা যায় যে আমি হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবো। আলহামদুলিল্লাহ পড়েন।